হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পাঠশালা প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। নিত্য নতুন যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশনগুলো আসছে তার প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। তো নিত্য নতুন গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন যখনই আসুক না কেন সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদের কাছে তুলে ধরা। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইল সম্পর্কে তোমাদের কাছে তুলে ধরবো, তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটে রয়েছি আমরা এনসিএল অর্থাৎ নর্দম কোল ফিল্ড লিমিটেড পক্ষ থেকে, আর যেটা একটা মিনি রত্না কোম্পানি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্টারপ্রিনেশন একটা পিওসি জব। সেখান থেকে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে। তো কতগুলো নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এজ ক্রাইটেরিয়া কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে, ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট কবে, এন্ডিং ডেট কবে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে তোমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা কি রয়েছে সেটা তোমাদের কাছে ইজিলি ক্লিয়ারফাই হয়ে যাবে। ওকে, সো ভিডিওটা স্টার্ট করার আগে যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। আর তার সঙ্গে সঙ্গে যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল টেলিগ্রাম চ্যানেলে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে, সেখানে ইজিলি ভাবে জয়েন করে নাও। জয়েন করলে এক্সট্রা যে সমস্ত ডাইরেক্ট জব ডকুমেন্টের প্রোভাইড আমার কাছে আসে সেটা তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দিই, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে কালেক্ট করতে পারো এবং সমস্ত ইনফরমেশন আগে পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। ওকে, এবং তোমাদের যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে তারা যদি মনে করো যে গভর্নমেন্টের জন্য এবং সেমিস্টারের জন্য এবং যারা যারা জিলেটের জন্য প্রিপারেশন হচ্ছে তারা যদি মনে করো, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার পাঠশালা বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে তোমরা দেখতে পাবে এখানে প্লে লিস্ট রয়েছে সমস্ত বিষয়ে, সব সাবজেক্টের উপর ডিপেন্ড করে এখন আসতেছে। যেহেতু নতুন আমাদের ইউটিউব চ্যানেল, আস্তে আস্তে সমস্ত ফ্রি কন্টেন্ট তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে প্রোভাইড করবো। অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবে যাতে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ওকে, সো চলো দেখে নিই আজকে যে তোমাদের নর্দার্ন কোল ফিল্ড যে লিমিটেড পক্ষ থেকে নাম্বার অফ ভ্যাকেন্সি পাবলিশ করেছে এনসিএল এর পক্ষ থেকে, সেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কত রয়েছে সেটা অ্যাডভার্টাইজমেন্টে কি রয়েছে সেটা আলোচনা করব। সেই অ্যাডভার্টাইজমেন্টের পিডিএফ অলরেডি তোমরা ডাউনলোড করতে পারো টেলিগ্রাম চ্যানেল থেকে, সেখানে ডাউনলোড করার জন্য তোমরা অবশ্যই জয়েন করে নাও। আর অবশ্যই আমি ডেসক্রিপশন লিঙ্ক দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আইদার তোমরা এখান থেকে ওয়েবসাইটে গিয়েও তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। দেখো কি বলেছে, ওয়েবসাইটে যাওয়ার আগে আমি আর আলোচনা করিনি, আমরা আমাদের যে পিডিএফটা রয়েছে সেটা পিডিএফটা ওপেন করছি। দেখতে পাচ্ছ নর্দার্ন কোল ফিল্ড লিমিটেড পক্ষ থেকে, মিনি রত্ন একটা কোম্পানি যেটা তোমরা জানো, কোল অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে এখানে রিক্রুটমেন্ট পাবলিশ করেছে, রিক্রুটমেন্ট অফ ডিপার্টমেন্ট। দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ওখানে কিন্তু দেওয়া আছে, ফোন নম্বর দেওয়া আছে, মেল নাম্বার দিয়েছে, সব কিছু দিয়ে রেখেছে। ওকে, এখানে একটা রেফারেন্স নম্বর দেওয়া রয়েছে, রেফারেন্স নম্বরটা এবং ডেটটা পাবলিশ হয়েছে 9 তারিখে তোমাদের পাবলিশ হয়েছে, ডেটটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এমপ্লয়মেন্ট নোটিফিকেশন কি বলছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশনের মধ্যে তোমাদের কিন্তু যেটা রিকমেন্ড করবে এনসিএল এর ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন অনলাইন ইন্ডিয়ান ন্যাশনাল প্রসেসিং, যে মিনিমাম কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্ট অফ দ্য রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট, যেটা টেবিল তোমাদেরকে দিয়ে দিচ্ছে। এখানে পোস্টিং দেখতে পাচ্ছ, যে পোস্টিং অফ দ্য ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি লাগবে এবং কি কি পোস্টের উপর ডিপেন্ড করে তোমাদের রিক্রুটমেন্ট নিচ্ছে সেটা কিন্তু আলোচনা করে নিই। চলো দেখে নাও। দেখো ফার্স্ট হচ্ছে টেবিল ওয়ানের মধ্যে দেখি, যদি দেখি আমরা এডুকেশন কোয়ালিফিকেশন আর হচ্ছে তোমাদের পোস্ট, নেম অফ দ্য পোস্ট কি কি, দেখো তিনটে পোস্টের উপর ডিপেন্ড করে দেখেছো। অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট তোমার ফরম্যান যেটা হচ্ছে তোমার ই ই অ্যান্ড টি অর্থাৎ টেনি, যেটা গ্রেড সি পোস্টে। তারপর তোমার অ্যাসিস্ট্যান্ট ফরম্যান উপর মেকানিক্যালে, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফরম্যান উপর ইলেকট্রিক্যালের উপর। অর্থাৎ মেকানিক্যাল ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু পোস্টটা বেরিয়েছে। তারপরে বাইরে কি কি আছে না আছে সেগুলো কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন থেকেই আমরা কিন্তু বুঝতে পারবো। তো চলো দেখে নিই আমরা কোয়ালিফিকেশন কি বলছে। দেখো এখানে এখানে সুপারভাইজারি যে পোস্টিং যে রয়েছে টিআর পোস্টে, সেখানে দেখো তোমাদের কি বলেছে, ম্যাট্রিকুলেশন ইকুইভ্যালেন্ট পোস্ট বোর্ডের রিকমেন্ডেশনের উপর ডিপেন্ড করে অ্যান্ড ডিপ্লোমা, ডিপ্লোমা তোমাদেরকে করতে হবে 3 বছরের কোর্স মিনিমাম, এবং তার সঙ্গে উপর ডিপেন্ড করে হায়ার কোয়ালিফিকেশন থাকলে তুমি কিন্তু এলিজিবল। এবং দেখতে এনি রেকমেন্ডেশনের উপর ডিপেন্ড করে ইলেকট্রনিক্স এর উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ফর্ম এনি রিকমেন্ডেশন অফ ইনস্টিটিউট অফ গভর্নমেন্টের উপর আন্ডার করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফরম্যানের উপর মেকানিক্যাল ডিপার্টমেন্টে, যদি মেকানিক্যাল উপর ডিপেন্ড করে দেখি, যে ম্যাট্রিকুলেশন তো অবশ্যই লাগবে, তার সঙ্গে সঙ্গে ডিপ্লোমা মেকানিক্যালের উপর, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উপর গভর্নমেন্টের যে কোনো জায়গা থেকে তোমরা থাকলে তোমরা কিন্তু মেকানিক্যাল উপর ডিপেন্ড করে অ্যাপ্লাই করতে পারবে। এবং নেক্সট হচ্ছে তোমাদের ইলেকট্রিক্যালের উপর তোমাদের ম্যাট্রিকুলেশন করতে হবে এবং হায়ার ডিগ্রি থাকলেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এবং তার সঙ্গে ডিপ্লোমাটা ম্যান্ডেটারি। এবং গভর্নমেন্ট হেয়ার দ্য স্টেট গভর্নমেন্ট এবং তোমাদের ইন্ডিয়ান ইউনিয়ন এবং ইউটি, তারপর সেন্ট্রাল গভর্নমেন্ট ইন্ডিয়ার উপর ডিপেন্ড করে তোমরা তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের ক্লোজিং অনলাইন রেজিস্ট্রেশন সাবমিশন ডেট, তোমাদের কাছে এটা মাথায় রাখতে হবে, লাস্ট ডেট কিন্তু তোমাদের কিন্তু 5/2
2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে 5 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ চলবে, সেটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট করে নিতে হবে। এবার তোমাদের কি পোস্ট কোয়ালিফিকেশন করার পর তোমাদের কি হবে, কোন পোস্টটা সুপারভাইজার পজিশনের পোস্টে থাকবে তোমরা, হ্যাঁ সেটাতে কিন্তু তোমাদের বলে দিয়েছে। এবং পজিশন অফ দ্য ভ্যাকান্সি যেটা রয়েছে এবং কোন কোন পজিশনে কোন কোন ভ্যাকান্সি এসেছে সেটাও কিন্তু টেবিল নাম্বার 2-তে কিন্তু তোমাদেরকে ক্লিয়ারিফাই করে দিয়েছে। দেখো অ্যাসিস্ট্যান্ট ফরম্যান ওপর ডিপেন্ড করে টেকনিশিয়ানের উপর নিচ্ছে, সেটা কিন্তু এসটি কোনো ভ্যাকান্সি নেই এখানে, তোমাদের ওবিসিদের কোনো নেই, এবং তোমাদের ভ্যাকান্সি রয়েছে শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে এসটি, তোমাদের ব্যাকালগ ইনক্লুডিং ব্যাকালগ ভ্যাকান্সি ছেড়েছে, কিন্তু ব্যাকালগ ভ্যাকান্সি ইনক্লুড ব্যাকালগ তোমাদের ভার্টিক্যাল রিভার্সিভেশন এবং হরিজন্টালের উপর ডিপেন্ড করে তোমাদের টোটাল নাম্বার অফ বক্স রয়েছে 9টা। এবং তোমাদের হচ্ছে টেকনিশিয়ান ফরম্যানের মেকানিক্যাল ডিপার্টমেন্টে কিন্তু 59টা পোস্ট রয়েছে, টোটাল নাম্বার অফ পোস্ট হচ্ছে 59টা। জেনারেলদের জন্য দেখতে পাচ্ছ জেনারেল হচ্ছে 25টা। আচ্ছা এখানে আগেরটা কিন্তু জেনারেল ছিল 6টা, ওকে 6টা, আর এসটি এসসি এবং ওবিসিদের জন্য টোটাল হচ্ছে 9টা। এখানে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল হচ্ছে মেকানিক্যাল ডিপার্টমেন্টে নাম্বার অফ পোস্ট হচ্ছে 59টা পোস্ট, তার মধ্যে হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জেনারেলদের জন্য রয়েছে 25টা, ইডব্লিউএস এর 5টা, এসটিদের জন্য 8টা, এসটিদের জন্য 12টা এবং ওবিসিদের জন্য 9টা। এবং হরিজন্টাল যারা পিডব্লিউ যারা রয়েছে, যারা পিডব্লিউ রয়েছে তাদের জন্য কিন্তু হরিজন্টাল রিজার্ভেশন এটা বলেছে সেটা কিন্তু রয়েছে। এবং নেক্সট যেই দেখে নিই আমরা ইলেকট্রিক্যাল পোস্টের জন্য। ইলেকট্রিক্যাল পোস্টের জন্য দেখো অ্যাসিস্ট্যান্ট ফরম্যান ইলেকট্রিক্যালের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ রিজার্ভেশন অফ কতগুলো পোস্ট রয়েছে, টোটাল হচ্ছে তোমাদের রিজার্ভেশনের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ 2টো পোস্ট রয়েছে। 2টো পোস্টের উপর ডিপেন্ড করে তোমরা এখানে দেখতে পাবে ভালো করে লক্ষ্য করলেই, ঠিক আছে। তো 2টো পোস্টের উপর ডিপেন্ড করে দেখতে পেলে 2টো পোস্টে আলাদা আলাদা ভ্যাকান্সি ছেড়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রথমে 48টা পোস্ট রয়েছে এই এক্স ভেনশনের জন্য, তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুটো মিলে মানে শুধুমাত্র ইলেকট্রিক্যালের জন্য শুধুমাত্র 48টা পোস্ট, তারপরে আরো পোস্ট যেটা রয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল দুটো মিলে 34টা পোস্ট। তারপরে টোটাল নাম্বার অফ পোস্ট যদি আমরা দেখতে চাই, টোটাল নাম্বার অফ পোস্ট কিন্তু নাম্বার ভ্যাকান্সি কিন্তু ভালোই ছেড়েছে ওনারা, 150টা ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং পিডব্লিউতে কোথায় রয়েছে, পিডব্লিউ মানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু 12টা এবং 4টে পোস্ট রয়েছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। নাম্বার অফ ভ্যাকেন্সি পোস্টটা খুব ভালো রয়েছে, পার্সোনাল ডিসএবিলিটির জন্য কিন্তু ভালো রয়েছে, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। দেখো এবারে তোমাদের পোস্টের উপর ডিপেন্ড করে যে যারা ক্যাটাগরি ওয়াইজ পড়বে তাদের জন্য কি কি বলছে দেখো। যারা পিএইচ রয়েছে, পিএইচ হ্যান্ডিক্যাপ রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চ্যালেঞ্জার রয়েছে তাদের জন্য কি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফরম্যানের উপর মেকানিক্যাল 10-এর উপর সি টাইপে, যেটা তোমাদের হচ্ছে ও এ আর ও এল, সেটা ফুল ফর্ম গুলো এখানে নিচে লিখে দেওয়া আছে। 1 leg এবং 1 arm তোমাদের থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, সেটা কিন্তু ইলেকট্রিক্যালের ক্ষেত্রে প্রযোজ্য। এবং ক্লাসিফিকেশন অফ দ্য রিকোয়ারমেন্ট হায়ার কোয়ালিফিকেশন কি কি লাগবে দেখতে হবে। ডিপ্লোমাটা অবশ্যই ফরম্যান্ডারি, তোমাদের ম্যান্ডেটারি কিন্তু অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাসিস্ট্যান্ট ফরম্যানের উপর টেকনিশিয়ানের উপর ডিপেন্ড করে ডিপ্লোমা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং মিনিমাম 3 বছর রাখতেই হবে। ওকে। তো তার সঙ্গে সঙ্গে যদি তোমরা হায়ার কোয়ালিফিকেশন যদি তোমাদের করা থাকে সেটাও কিন্তু তোমাদের কিন্তু প্রযোজ্য হবে কিন্তু বলে দিয়েছে। দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি তোমাদের ডিগ্রি করা থাকে আর বিই বিটেক যদি করা থাকো তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে, কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করবে যে নট এলিজিবল ব্রাঞ্চ ফর অফ ডিপ্লোমা বিই বিটেক, তোমরা যদি এই ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে যদি করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তোমাদের কিন্তু এলিজিবল করতে গেলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে গেলে ইলেকট্রিক্যালের যে সমস্ত তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রনিক্স ইন কমিউনিকেশন, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন এর উপর ডিপেন্ড করতে হলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে। সিমিলারলি অ্যাসিস্ট্যান্ট ফরম্যানের উপর মেকানিক্যাল উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছর করতে হবে, তার সঙ্গে হায়ার ডিগ্রি কিন্তু থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। কিন্তু যে প্রোডাকশন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন এগুলো থাকলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না, সেটা কিন্তু ওখানে উল্লেখ করে দিয়েছে। সিমিলারলি ইলেকট্রিক্যালের উপরে ডিপেন্ড করে সেম, তোমরা দেখতে পাবে এখান থেকে ইলেকট্রিক্যালের উপর 3 বছর ডিপ্লোমা করতে হবে কিন্তু, ঠিক আছে। এখানে ফ্রেশার্স কি এক্সপিরিয়েন্স চাইবে সেটা কিন্তু এক্ষুনি আমরা জানতে পারবো। তো চলো দেখে নিই আমরা। দেখো অ্যাসিস্ট্যান্ট ফরম্যানের উপর ডিপেন্ড করে তোমাদের মিনিমাম যে তোমাদের একটা স্টাইপেন্ড প্রোভাইড করবে, সেই স্টাইপেন্ডে তোমরা দেখতে পাচ্ছ কত টাকা, 47,330 টাকা দেওয়া হবে। এবং 1 ইয়ার তোমাদের কিন্তু তোমাদের ট্রেনিং পিরিয়ডের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু দেওয়া হবে, তারপর তোমাদের এই পোস্টটা তোমরা পাবে। সিমিলারলি মেকানিক্যালের জন্য আর ইলেকট্রিক্যালের জন্য কিন্তু সেম রয়েছে, ঠিক আছে। তোমরা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ফরম্যান ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পোস্ট যখন পাবে তার আগে তোমাদের কিন্তু 1 ইয়ার তোমাদের কিন্তু ট্রেনিং পিরিয়ড থাকবে। তার ট্রেনিং পিরিয়ড তোমাদের কত করে দেওয়া হবে না, মিনিমাম একটা মান্থলি দেওয়া হবে, যেটা দেখতে পাচ্ছ 47,330 টাকা করে তোমাদের কিন্তু পেমেন্ট করা হবে। এবং তার সঙ্গে ডিএ ফাইএফ টিএফ এগুলো তোমাদের কিন্তু থাকবে। এবং রিজার্ভেশন কি বলছে, রিজার্ভেশন এসটি এসসি ওবিসি পিডব্লিউদের জন্য অ্যাপ্লাই গভর্নমেন্টের যে রুলস গুলো রয়েছে সেগুলো কিন্তু
ওনারা ফলো করবে সেটা কিন্তু বলে রেখেছে। ওকে, এবং নেক্সট যে ইম্পর্টেন্ট থট রয়েছে সেটা কিন্তু আলোচনা করে নিই, চলো দেখে নিই কি রয়েছে ইম্পর্টেন্ট থট। ওকে, তো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট যেটা থাকবে সেটা গেলে এজ রিলেশন। এজ রিলেশন তো প্রত্যেকের জন্য, সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জন্য থাকে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে যে পিডব্লিউডির জন্য কত, জেনারেলের জন্য, এসটির জন্য, ওবিসির জন্য, এসসি এসটিদের জন্য, সমস্ত জন্য কিন্তু আপার এজ কিন্তু তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে, এখানে কিন্তু রয়েছে, সেটা কিন্তু দেখে নেবে পিডিএফ থেকে। ওকে, এবং নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। সবথেকে মেন হচ্ছে অ্যাপ্লিকেশন ফি কত টাকা রেখা হয়েছে। অ্যাপ্লিকেশন ফি কি বলছে, ক্যান্ডিডেট উইল বি মেক অফ পেমেন্ট অফ ফি আন্ডার মোড। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিজার্ভেশন, অর্থাৎ এসসি বাদে যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তাদের জন্য ফিজ রয়েছে কত না 100 টাকা, এবং উইথ জিএসটি তাহলে 1,800 মানে তোমার 180 এবং 1000 তোমাদের হচ্ছে 1,180 টাকা পেমেন্ট করতে হবে। ওকে, যারা ওবিসি এবং তোমার জেনারেল আছো। কিন্তু এসটি এসসি দের জন্য এখানে সবথেকে বড় কথা, এসটি এসসি দের জন্য কিন্তু কোনো, এবং পিডব্লিউ দের জন্য, এসটি এসসি পিডব্লিউ ক্যান্ডিডেট জন্য কোনো টাকা লাগবে না, অর্থাৎ তোমাদের জন্য কিন্তু ফ্রি। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে, বেটার অপরচুনিটি। ওকে, এবং অ্যাকশন অফ দ্য রিফান্ড কোনো থাকবে না। এবং সিলেকশন প্রসিডিওর কি বলছে দেখে নিই। সিলেকশন প্রসিডিওর, এলিজিবল ক্যান্ডিডেট মিট অফ দ্য মিনিমাম এলিজিবল ক্রাইটেরিয়া হচ্ছে স্পেসিফিকেশন অফ নোটিফিকেশন, অর্থাৎ এলিজিবল কি কি বলছে প্রসিডিওর, তোমাদের সিবিটি টেস্ট হবে। ওকে, কম্পিউটার বেসড টেস্ট এক্সাম হবে, সেখান থেকে তোমাদের যদি কোয়ালিফাই করো তবে তোমাদের কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস পেতে হবে একটা সিবিটি টেস্টে। তারপরে তোমাদের কিন্তু পাস করার পর তোমাদের কিন্তু সিবিটি টেস্টটা কি বলছে দেখো, লক্ষ্য করো, সেপারেটলি ইচ ফর পোস্ট কম্পিউটার বেসড টেস্ট হবে তোমাদের, 100 মার্কস হবে, 90 মিনিট টাইম, ডিউরেশন 90 মিনিট টাইম, এবং তোমাদের সেখানে দুটো শিফটে পরীক্ষা হবে, একটা সেকশন 1 একটা সেকশন বি। তো সেকশন ওয়ানের মধ্যে টেকনিক্যাল নলেজ থাকবে, সেখানে তোমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টের যে সমস্ত ডিপার্টমেন্ট আছে তো সেই ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসিডিওর হবে, টেকনিক্যালের উপর ডিপেন্ড করে। তোমাদের কোশ্চেন থাকবে তোমাদের 70টা মাল্টিপল চয়েস, এবং বি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল জিকে, রিজনিং অ্যাওয়ারনেসের উপর ডিপেন্ড করে 30 মার্কস। তোমাদের হচ্ছে 100 নম্বর মার্কস থাকবে, 100 নম্বরে এমসিকিউ থাকবে, 100 নম্বর এমসিকিউর মধ্যে 70 নম্বর টেকনিক্যাল, 30 নম্বর নন টেকনিক্যাল। ওকে, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নম্বর মার্কস থাকবে, নো পারমিটিভ ফর দ্য রং কোশ্চেন। হ্যাঁ, এখানে কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, কিন্তু এখানে তোমাদের কিন্তু কি বলেছে, each question will carry 1 marks but there will no permanently for the wrong question। তোমাদের কিন্তু এখানে রং কোশ্চেনের জন্য, অর্থাৎ তোমাদের কিন্তু কি বলছেন, নো মার্কস উইল বি অ্যাভেলেবল, অর্থাৎ তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং নেই, সেটা কিন্তু এখানে বুঝেই গেছো। টেস্ট সেন্টার, দ্য কম্পিউটার টেস্ট সেন্টার তোমরা দেখতে পাচ্ছ, টেস্ট সেন্টার তোমাদের কোথায় কোথায় রয়েছে সেটা কিন্তু এখানে এনাদের যে সমস্ত সেন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, তোমরা ফর্ম ফিল আপ করার সময় টেস্ট সেন্টার যে সিটিগুলো রয়েছে সেই সিটিগুলো বেস্ট অন সেন্টার সেটা তোমরা পেয়ে যাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তারা কলকাতা, হাওড়া, তারপরে শিলিগুড়ি এগুলো তো থাকবে মেন, তারপরে তো এগুলো তারপরে বাইরে হচ্ছে, তারা যারা দেখছো তাদের তো নিজস্ব সেন্টার থেকে দেখে নেবে। ওকে, সিলেকশন ক্যান্ডিডেট মুভি মেরিট লিস্ট বেরাবে, তারপর মেরিট লিস্টের কাট অফ বেরানোর পর মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস করার পর কম্পিউটার হয়ে যাওয়ার পর, টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু ফুলফিল রিকমেন্ডেশন করা হবে। ওকে, এবং তোমাদের দেখতে পাচ্ছ পজিশন হচ্ছে অল নোটিফিকেশন পিরিয়ড হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ 100টা রয়েছে এসটি এসসি দের জন্য। তোমাদের কিন্তু যারা রয়েছে ক্যাটাগরি ওয়াইজ মিনিমাম 100-র মধ্যে তোমাদের কিন্তু 50 মার্কস পেতেই হবে, 50 মার্কস পেতেই হবে জেনারেলের জন্য। আর এসটি এসসি পিরিয়ডের জন্য যদি 40 পেয়ে যাও তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই কোয়ালিফাই করবে। ওকে, তো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আর কি রয়েছে, জেনারেল ইনস্ট্রাকশনটা প্রত্যেক ক্ষেত্রেই থাকে। ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু আমি ঘোষণা করে দিচ্ছি তোমাদেরকে প্রথমে ফার্স্টের দিকে, এবং যেগুলো রয়েছে এগুলো তোমাদের সব ইলিজিবল হয়ে যাওয়ার পর স্পেশাল নোটিশ, ইম্পর্টেন্ট নোটিশ যেটা আছে তোমাদের, হ্যাঁ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে হবে, স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের দেখতে পাচ্ছ 15/1, অলরেডি তোমাদের 15/1/2024 থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, এবং লাস্ট ডেট কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, লাস্ট ডেট হচ্ছে 5/2/2024 পর্যন্ত তোমাদের থাকবে। এবং এক্সটেন্ডেড তোমাদের যে সমস্ত অ্যাডমিট কার্ড আসবে সেটা কিন্তু তোমাদেরকে নোটিফিকেশন করে দেওয়া হবে। অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা চোখ রাখবে, অবশ্যই তোমাদেরকে সম্পূর্ণ আমি আপডেট দিতে থাকবো। ওকে, তো এখান থেকে টেন্টেটিভ ডেট এবং ওয়েবসাইট থাকবে, সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো। এবং যেগুলো বাকি সব যে সমস্ত রয়েছে সেগুলো হচ্ছে ক্লিয়ারিফিকেশন। তো এগুলো তো হিন্দি পার্টটা চলে আসছে, তো বাকি যে সমস্ত রয়েছে সেগুলো তোমাদের কাছে আলোচনা করলাম, আর বাকি কিছু ইম্পর্টেন্ট নেই, যেইটা ইম্পর্টেন্ট ছিল তোমাদের কাছে তুলে ধরলাম। অবশ্যই তোমরা একটা ফ্রেশার্স যারা রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো, একটা ভালো পিএসসি জব, এবং একটা ডেপুটেশন স্যালারি রয়েছে এখানে, একটা এক্সপেক্টেড স্যালারি, এবং তার সঙ্গে সবকিছু ফাংশন রয়েছে, হ্যান্ডসাম স্যালারির সঙ্গে সঙ্গে সবকিছু অ্যাকোমোডেশন ফাইন রয়েছে।
তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে রয়েছে। ও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিও। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং তোমাদের প্রিপারেশন ভালো করে জারি রাখো। ওকে, সো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট এবং যারা নতুন আসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং।